রিসেন্টলি জানা গেছে স্যামসুংয়ের র্যাম দিবে না, বাট রিজন কি? সো সিচুয়েশনটা এরকম যে স্যামসাং এর দুইটা ডিভিশন আছে, একটা ফোন বানায় আর একটা র্যামের চিপস বানায়। ফোনের টিম বলল, ভাই আমাদের 1 বছরের জন্য ডিরাম সাপ্লাই দিয়া দাও গ্যালাক্সি ফোনের জন্য। আর চিপসের টিম বলল, সরি ব্রো, এআই কোম্পানিগুলো আমাদের আরো বেশি টাকা দিতেছে, তোমরা কটা নিয়ে আসো, আমরা বিষয়টা দেখা নিব। মানে নিজের ভাই নিজেরে ধোঁকা দিছে, জাস্ট লাইক আমাদের বাপ দাদার মতো। অ্যাকচুয়ালি আগে যে র্যামটা $33 পাওয়া যেত, এটা এখন দাম $70, মানে 2x এরও বেশি, মানে দ্বিগুণেরও বেশি। বাট কেন? কারণ এনভিডিয়া আর ওপেন এআই এর মতো কোম্পানিগুলো তাদের এআই ডেটা সেন্টারের জন্য মেমোরি চিপস কিনতেছে। আর স্যামসাং চিন্তা করতেছে, বাইরে যেহেতু টাকা বেশি পাইতেছি, তো ভিতরে কেন বেচবো, মানে নিজেদের ভিতরে কেন বেচবো। আর এটার রেজাল্ট স্বরূপ আমরা দেখতে পাবো যে S26 এর দাম আকাশ ছুঁই ছুঁই। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সো ভাই, এগুলো বড় লোকের পোলাপাইনের জন্য। আমার মতো পোলাপাইন যারা আছে তারা S25 আলট্রাতেই খুশি আছে। S25 আলট্রাতেই খুশি আছে। আমি S25 আলট্রা কবে চালাই? আমি 24 চালাই, বুঝলা যাই আমি। শরম থাকা উচিত, আসলে কোন লেভেলের গরিব আমার বোঝা উচিত।